আল্লাহ না করুক, আমি কখনো চাই না আমার হাজব্যান্ড আমার আগে মারা যাক। আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই, তারপরেও মারা যাক। অবশেষে মারাই গেলেন নারী উদ্যোক্তা রোবায়েত ফাতেমা তনির দ্বিতীয় স্বামী সাদাত হোসেন। বুধবার সকালেই ব্যাংকক হাসপাতাল কর্তৃপক্ষ অফিসিয়ালি সাদাতকে মৃত ঘোষণা করেন। প্রায় 3.5 মাস ধরে লাইফ সাপোর্টে কোনো রকমে বেঁচে থাকলেও জ্ঞান ছিল না তনির স্বামীর। যদিও এর আগেই চিকিৎসকরা জানিয়েছিলেন সাদাত হোসেনের বেঁচে ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যদি না মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন রকম মিরাকল না ঘটান। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এর আগেও দুবার কোমা থেকে বেঁচে ফিরেছিলেন তনির স্বামী, তবে এবার তার ব্রেনের 90 ভাগই ড্যামেজ হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন এবার তিনি কোনো রকমে বেঁচে ফিরলেও কাউকে চিনতে পারবেন না, না স্ত্রী না সন্তান, কাউকেই না। তবুও তনি চেয়েছিলেন অন্তত তার স্বামী বেঁচে ফিরুক, কিন্তু তার হয়নি। রোবায়েত ফাতেমা তনি তার ফেসবুকে লিখেছেন, সে আর বেঁচে নেই। ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাদের সারা জীবনের মতো একা করে দিয়ে সে চলে গেছে। জানা যায় অসুস্থ হয়ে পড়লে গত বছরের অক্টোবরের শুরুতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তনির স্বামীকে। সেখানে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আর অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যান তনি। তার স্বামী সাদাত হোসেন 38 বছরের বড় ছিলেন তনির, মানে তনির বাবার চেয়েও বয়সে বড় ছিলেন তার দ্বিতীয় স্বামী সাদাত হোসেন, যা নিয়ে সবসময় সমালোচনার শিকার হতে হয়েছে তনিকে। ফেসবুক লাইভে নানা রকম ট্রলের মুখেও পড়েছেন এই নারী উদ্যোক্তা। উল্লেখ্য, ভালোবেসে প্রথম জীবনে প্রথম বিয়ে করেন তনি, যদিও সেই সংসারটি পরবর্তীতে ভেঙে যায়। যে সংসারে তনির একটি কন্যা সন্তান রয়েছে। পরে সিঙ্গেল মাদার হয়ে তনি যখন স্ট্রাগল করছিলেন, ঢাকায় চাকরি করছিলেন, তখনই পরিচয় হয় বৃদ্ধ সাদাত হোসেনের সঙ্গে। সেই পরিচয় থেকেই প্রেম এবং বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নেন তনি। অসময়ে বিয়ে নিয়ে দেশে আলোচনার ঝড় ওঠে। যদিও সাদাত হোসেনের আগেও একটি সংসার ছিল, সেই সংসারের সন্তানরা দেশের বাইরে সেটেলড, কিন্তু সাদাত হোসেন বাংলাদেশেই থাকতেন। তিনি তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গুলশানের নিজের বাড়িতে বসবাস করতেন।